হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যে স্মার্ট আইসক্রিমটা স্টার্ট করেছিলাম তার পার্ট 1টা কিন্তু আমরা অলরেডি রেখে নিয়েছি। আজকে কিন্তু আমরা পার্ট 2টা নিয়ে চলে এসেছি, তাহলে আমরা সেটা দেখবো। লেটস কন্টিনিউ। ইট অল স্টার্টেড, এটা শুরু হয়েছিল উইথ দ্য আইসক্রিম ম্যান। এটা শুরু হয়েছিল ওই আইসক্রিম ম্যানের সাথে। মিস্টার পিপি, তার নামটা কী ছিল? মিস্টার পিপি। হি হ্যাড এ ভ্যান, তার ছিল একটা ভ্যান। হুইচ হি পার্কড আউটসাইড দ্য স্কুল, সেটা সে পার্ক করতো মানে রাখতো স্কুলের বাইরে। হি সোল্ড, সে বিক্রি করতো আইসক্রিম, অল ডিফারেন্ট টাইপস, অন্যান্য বিভিন্ন প্রকারের। হি হ্যাড, তার ছিল এভরি ফ্লেভার দেয়ার ইজ, মানে অনেক রকমের ফ্লেভারের আইসক্রিম ছিল। হি ডিড নট লাইক মি ভেরি মাচ, সে আমাকে পছন্দ করতো না অতটাও। হি টোল্ড মি ওয়ান্স, সে বলেছিল একবার, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, তুমি নিজেকে ভাবো খুব স্মার্ট, বুদ্ধিমান। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিন তুমিও হবে দেখবে খুব স্মার্ট। আই জাস্ট লাফড অ্যান্ড ওয়াকড অফ, আমি হেসেছিলাম এবং চলে গেছিলাম। আই নিউ, আমি জানতাম, হি উডেন্ট ডু এনিথিং, সে কিছুই করতে পারবে না কোনো সময়। হি ওয়াজ টু সফট হার্টেড, সে ছিল খুব নরম হৃদয়ের। হি ওয়াজ অলওয়েজ, সে ছিল সর্বদাই গিভিং, দিত ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি, মানে সে সর্বদাই যাদের টাকা ছিল না তাদেরকেই আইসক্রিম দিত। হি ফেল, সে অনুভব করত, সরি, দুঃখিত, ফর পুয়ার পিপল, গরিব ছেলেদের জন্য, তার জন্য সে ফ্রিতে কিন্তু আইসক্রিম দিত। দেয়ার ওয়্যার এ লট অফ স্টোরিজ গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম। দেয়ার ওয়্যার, সেখানে ছিল এ লট অফ স্টোরিজ, মানে কি অনেক গল্প, গোয়িং রাউন্ড মানে ছড়ানো ছিটানো ছিল, অ্যাবাউট দ্যাট আইসক্রিম, ওই আইসক্রিমটা সম্পর্কে। পিপল সেইড, মানুষজন বলতো, দ্যাট যে, ইট ওয়াজ গুড ফর ইউ, এটা তোমার জন্য ভালো। সাম কিড, কিছু বাচ্চা, সেইড বলতো, দ্যাট ইট মেড ইউ বেটার হোয়েন ইউ এর সিক, মানে যখন তুমি দুর্বল হবে বা শরীর খারাপ হবে এটা নাকি তোমাকে ভালো করে দেয় এই আইসক্রিমটা। ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম, আর একজন শিক্ষক এইটাকে নাম দিয়েছিলেন হ্যাপি আইসক্রিম। আই ডিডেন্ট বিলিভ ইট, আমি কখনোই বিশ্বাস করতাম না এটাই। ইট নেভার মেড মি হ্যাপি, এটা কখনোই আমাকে হ্যাপি করেনি। অ্যাট দ্য অল দ্য সেম দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট ইট, মানে কিছু একটা স্ট্রেঞ্জ ছিল এর ব্যাপারে, অদ্ভুত ছিল। স্ট্রেঞ্জ মানে কি অদ্ভুত। দেয়ার ওয়াজ, সেখানে ছিল, এ কিড, একটা বাচ্চা, অ্যাট স্কুলে, হু হ্যাড এ লং নোজ, যার নাকটা ছিল লম্বা। হোয়েন হি ব্লিউ ইউ কুড হেয়ার ইট এ মাইল অ্যাওয়ে, যখন সে হ্যাঁচি দিত সেটা কিন্তু অনেক দূর থেকে শোনা যেত। পিপি ফেল সরি ফর হিম, পিপি তার জন্য দুঃখিত অনুভব করতো। হি গেভ হিম, সে তাকে দিয়েছিল, এ স্মল গ্রিন আইসক্রিম এভরি মর্নিং, সে তাকে প্রত্যেক দিন সকালবেলা একটা স্মল গ্রিন আইসক্রিম দিত। ফর নাথিং, কিছুর জন্যই নয়, মানে কিছুর বিনিময়ে নয়, ফ্রিতেই দিত। ইউ ওন্ট বিলিভ হোয়াট হ্যাপেন, তুমি বিশ্বাস করবে না এরপরে কি ঘটলো। হিজ নোজ, তার নাকটা, বিগেন টু গ্রো স্মলার, তার নাকটা কিন্তু আস্তে আস্তে স্মল হতে থাকলো, মানে ছোট হয়ে গেল। এভরিডে, প্রত্যেক দিন, ইট গ্রিউ এ বিট স্মলার, এটা আস্তে আস্তে স্মল হতে থাকলো। ইন দ্য এন্ড, একদম শেষে, ইট ওয়াজ জাস্ট এ নর্মাল নোজ, এটা ছিল শুধুমাত্র একদম নর্মাল সাধারণ নাক। হোয়েন, যখন, ইট ওয়াজ দ্য রাইট সাইজ, এটা আসলো ঠিক সঠিক সাইজে। পিপি স্টপড গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিম, পিপি তাকে স্টপ মানে কি বন্ধ করে দিয়েছিল, গিভিং মানে দেয়া, হিম মানে তাকে, দ্য গ্রিন আইসক্রিম, সবুজ আইসক্রিমটা। হি গেভ, সে দিয়েছিল, এ পার্পেল আইসক্রিম, একটা পার্পেল আইসক্রিম, টু এ বয় উইথ পিম্পলস, যার গালে পিম্পলস ছিল। অ্যান্ড হিজ পিম্পলস ওয়ার কিওর, মানে তার পিম্পলসটাও সেরে গেল। আই মেড আপ মাই মাইন্ড, আমি তখন ঠিক করে নিয়েছিলাম, টু পুট এ স্টপ টু দিস আইসক্রিম বিজনেস, আমি এটাকে বন্ধ করব। জেরোমি ড্যাডিন হ্যাড বিন ইটিং আইসক্রিম, জেরোমি ড্যাডিনও আইসক্রিম খেতে থাকলো। দে হি গট 100 ফর ম্যাথস, তার জন্য সে 100 পেয়েছে। ইট মাস্ট হ্যাভ বিন আইসক্রিম মেকিং হিম স্মার্ট, এটা অবশ্যই আইসক্রিমটা খাওয়ার জন্যই কিন্তু তাকে স্মার্ট করেছে। I wasn't going to have anyone doing as well as me, আমি এটা চালাতে দেব না, আমার মতনই কেউ ভালো হবে। I was the smartest kid in the school, আমি ছিলাম সব থেকে বুদ্ধিমান বাচ্চা স্কুলের মধ্যে। That's the way I wanted it to stay, তার জন্য আমি এটাকে রাখতে চেয়েছিলাম।
আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম টু গেট এ লুক ইনসাইড দ্যাট আইসক্রিম ভ্যান টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন। আমি চেয়েছিলাম দেখতে ওই আইসক্রিম ভ্যানটাতে কী চলছে, সেটা কিন্তু সে দেখতে চেয়েছিল। ঠিক আছে, তোমরা তাহলে দেখে নিলে। এবারে আমরা কিন্তু একটু ট্রু ফলসটা সলভ করব। ঠিক আছে, দেখো, মিস্টার পিপি সোল্ড আইসক্রিম অফ অনলি ওয়ান ফ্লেভার। শুধুমাত্র কি একটা ফ্লেভার মিস্টার পিপি বিক্রি করতো? একদমই নয়, এটা আমাদের ফলস হয়ে গেল। ঠিক আছে, পরেরটা দেখো, দ্য আইসক্রিম ম্যান ওয়াজ ভেরি আনকাইন্ড। একদমই নয়, ভেরি কাইন্ড ছিল, সফট হার্টেড ছিল, তাই তো। দ্য পার্পেল, এখানে কিন্তু তোমরা স্টেটমেন্ট লিখবে। ঠিক আছে, মিস্টার পিপি সোল্ড আইসক্রিম অফ ডিফারেন্ট কালার্স, ডিফারেন্ট ফ্লেভার্স। আর পরেরটা কী হবে? দ্য আইসক্রিম ম্যান ওয়াজ ভেরি সফট হার্টেড। দ্য পার্পেল আইসক্রিম হ্যাড নো এফেক্ট অন দ্য বয়। পার্পেল আইসক্রিম অলসো এফেক্ট অন দ্য বয়। দ্য স্পিকার বিলিভ দ্যাট দেয়ার ওয়াজ নো আদার বয় স্মার্টার দ্যান হিম ইন স্কুল। হ্যাঁ, এটা ট্রু, তাই তো। অন্য বয় তার তুলনায় স্মার্ট নয়, এটা তো সে বলেছিল, তাহলে এটা কিন্তু ট্রু হয়ে গেল। ঠিক আছে, পরের দিনকে কিন্তু আমাদের আরেকটা পার্ট বাকি আছে, সেটা কিন্তু আমরা আলোচনা করব। একটু এই কোশ্চেনগুলো আমরা দেখে নিই। দেখো, অ্যাক্টিভিটি 5-এর হোয়াট ডিড মিস্টার পিপি সেল। তাহলে মিস্টার পিপি কী বিক্রি করছিল আমরা এখানে দেখে নিই। প্রথমে এই প্যারাটাই আছে, দেখো, মিস্টার পিপি সোল্ড আইসক্রিম। তাহলে আমাদের ফার্স্ট অ্যান্সারটা কী হয়ে যাবে? এখানে মিস্টার পিপি তোমরা লিখবে, মিস্টার পিপি সোল্ড আইসক্রিম। ঠিক আছে, অল ডিফারেন্ট টাইপস, এটাও মেনশন করবে। পরের প্রশ্নটা কী আছে দেখো, হাউ ডিড দ্য স্পিকার নো দ্যাট মিস্টার পিপি ওয়াজ এ সফট হার্টেড পারসন। তাহলে কী করে বুঝলো স্পিকার সে সফট হার্টেড পারসন ছিল? কারণ সে কিন্তু ওই বাচ্চাদেরকে, মিস্টার পিপি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি, হি ফেল সরি ফর দ্য পিপল। তার জন্য কিন্তু লেখক বুঝেছিল সে সফট হার্টেড পারসন ছিল। তোমরা কিন্তু এখান থেকে এটা গুছিয়ে লিখে নেবে। তারপরের কোশ্চেনটা কী আছে দেখো, হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট গ্রিন আইসক্রিম। গ্রিন আইসক্রিমের স্পেশাল কী ছিল? ওই বড় নাকটা ছোটো হয়ে গেছিলো, তাই তো। তাহলে এখান থেকে আমরা দেখে নেব, every day it grew a bit smell green ice cream at the end it was just a normal nose। তো গ্রিন আইসক্রিম কী করেছিল? একদম নর্মাল নোজটাকে আনতে সাহায্য করেছিল, তাই তো। তো গ্রিন আইসক্রিম এভরি মর্নিং ফর নাথিং ইউ ওন্ট বিলিভ হোয়াট হ্যাপেন হিজ নোজ বিগ্যান টু গ্রো স্মলার। তাহলে আমাদের গ্রিন আইসক্রিমের জন্য কিন্তু নাকটা স্মল হয়ে গেছিলো। পরের কোশ্চেনটা কী আছে দেখো, হোয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু ডু বেটার দ্যান এভরি ওয়ান এলস ইন দ্য ক্লাস। কারণ কেন সে সব থেকে বেস্ট হতে চেয়েছিল? কারণ সে ভালো নম্বর পাবে, তাই তো। সে সবাই তাকে ভালো বলবে, এর জন্য কিন্তু সেই করতে চেয়েছিল। এটা কিন্তু তোমরা নিজের ভাষায় কিন্তু লিখে নেবে। আরেকটা পার্ট বাকি আছে, আরেকটা পার্ট কিন্তু আমি পরের ভিডিওতে আলোচনা করে দেবো তোমাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিও।